এই জন্য আমাদের দেশের কিছু হাজি আছে, পয়সা করে হইলে মক্কায় যায়, টুইন টাওয়ারে ওঠে, কুলুদ টাওয়ার। ওরে বাপ রে বাপ, হজে যায় না, এতে পিকনিকে যায়, পিকনিক করে। কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক কাফেররা অপবিত্র, নাপাক। আচ্ছা বলেন, রসুলকে কি আল্লাহ নাপাক দিয়ে পৃথিবীতে আনছে? রসুলের আব্বা আম্মা কি করে জাহান্নামী হয়, কি করে তারা কাফের হয়, অথচ রসুলের জিন্দেগি তারা পায় নাই। রসুল করিম 40 বছরে কোরআন নাজিল হয়েছে, এই জীবন তো তারা পায় নাই, পাইছে? তো তারা তো আগের ধর্মের অনুসারী ছিল, অর্থাৎ আগের বিধানের উপরে। আগের বিধানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানলেই জান্নাতি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি মানলে? লা ইলাহা ইল্লাল্লাহ মানলেই জান্নাতি। কেউ কি কোনোদিন প্রমাণ দিতে পারছে যে রসুলের আব্বা আম্মা কখনো কোনো মূর্তির সামনে মাথা নত করছে? এই জন্য সূক্ষ্ম পয়েন্টিং। মদিনা ফেরত একজন হুজুর এসে, চকচকা হুজুর, মাথায় সুন্দর একবার ওড়না ঢাকা দিয়ে বসে আপনাকে শিখাবে তেনার আব্বা আম্মা কাফের ছিলেন, তারা জাহান্নামে চলে গেছে। আপনি সৌদি আরবে যদি যান, তা দেখবেন যে রসুলের আম্মার যে কবর আছে, এটা কোন রকম ওইভাবে রেখে দিছে। তো সমস্যা অনেক, আমাদের কি বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। যেই কথার দিকে যাচ্ছিলাম, 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে বাড়ায় দিলেন, 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে বাড়ালেন, 70 গুণ। তার একটা মর্যাদা বলে দিয়ে যায়, জুমার নামাজ আদায় করতে আপনি যখন মসজিদে রওনা দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যখন জুমার দিকে তোমাদেরকে আহ্বান করা হয়, তখন তোমরা পবিত্রতা অর্জন করবে, সুন্দর পোশাক তোমরা পরিধান করবে, সুগন্ধি লাগাইয়া মসজিদের দিকে তোমরা রওনা হয়ে যাবে। আল্লাহ কোরআনে বললেন, হে ঈমানদার, যখন জুমার জন্য তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা জুমার নামাজ আদায় করার জন্য বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য, হাট বাজার, সংসার আদি সব তোমরা ছেড়ে দিয়া তোমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যাও। আল্লাহ নবী বললেন, জুমার নামাজ আদায় করার জন্য মুসল্লি যখন কদমে 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 হেঁটে 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 খোদার ঘর মসজিদে যায়, ইমাম সাহেবের কাছাকাছি বসে, সুন্দর মতো বসে, আর আদবের সাথে জুমার নামাজ আদায় করে হেঁটে 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 মসজিদ থেকে বাড়ি আসে। আল্লাহর হাবিব বললেন, প্রত্যেক কদমে কদমে আল্লাহ 1 বছর ইবাদত করা এবং 1 বছর রোজা রাখার নেকি প্রত্যেক কদমে 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 আল্লাহ লিখে দেয়। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, এখানে এমন মুসল্লি আছে যে বাড়ি থেকে মসজিদে যাইতে 100 কদম আছে না? এরকম কত কদম? আমি 100 ধরলাম। বাড়িতে আসতে কত কদম? 100 কদম। হেঁটে যাইতে হবে, মোটরসাইকেলে না, হেঁটে হেঁটে যাইতে কত কদম? 100। বাড়িতে আসতে কত কদম? 100। তাহলে কত কদম হলো? আপনি শুধু মসজিদে জুমাতে যাইতে আর আইতে 200 বছরের সওয়াব। কার কারণে? জোরে বলেন। যদি মুসা আলাইহিস সালামের উম্মত হতেন, এটা পাইতেন। এই জন্য শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, আর মানুষের কারণে জায়গার দাম বাড়ে। শুনে যান, রসুলের কারণে আমাদের দাম বাড়ছে, আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে আমাদের দাম বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? রসুলের কারণে কাদের দাম বাড়ছে? আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছে। এর লেগে আমরা চুরি টুরি করবো, সুদ টুদ খাবো, ঘুষ টুস খাবো। আচ্ছা, আপনাদেরকে একটা আজকে বেশি ওয়াজ করতাম না, একটু ওয়াজ করি। বলেন তো, শুয়োরের গোশত খেয়ে কেউ যদি নামাজে আসে, সারা রাত নামাজ পড়ে, হইতো না? কেন হইতো না? না না,
সে হারাম খাই আসছে, সেই জন্য সারা রাত্রি বললেও কাজ হবে না, কারণ তার ভিতরে হারাম। ভিতরে কি? সুরের গোশত খেয়ে সে যদি সারা রাত নামাজ পড়লে নামাজ না হয়, তাহলে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের টাকা মারি দিয়ে টাকা দিয়ে গরুর গোশত খেয়ে, খাসির গোশত খেয়ে, মুরগার গোশত খেয়ে, বিরিয়ানি খেয়ে, পোলাও খেয়ে, মাছ খেয়ে, সবজি খেয়ে, খাবার খেয়ে, হেতা খেয়ে নামাজ আইলে নামাজ হইব সারা রাত্র? এই তো বুঝে যায়। কাবা শরীফে বললেও কাজ হবে না, মসজিদে নববীতে বললেও কাজ হবে না। কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই, একবারে স্রেফ কথা। এই জন্য আমাদের দেশের কিছু হাজি আছে, পয়সা করে হইলে মক্কায় যায়, টুইন টাওয়ারে ওঠে, কুলুদ টাওয়ার। ওরে বাপ রে বাপ, হজে যায় না, এতে পিকনিকে যায়, পিকনিক করে। খুব মনোযোগ, আমি জানি কথাগুলি শুনতে আপনাদের কষ্ট হবে। বন্ধু আমার, রাসূলের কারণে আল্লাহ আমাদেরকে ইজ্জত বাড়াইলেন, সম্মান আল্লাহ আমাদেরকে দিলেন, মর্যাদা আল্লাহ আমাদেরকে দিলেন। শুধু আমাদের মর্যাদা আল্লাহ বাড়ান না, আল্লাহ ডাক দিলেন রাফা'না লাকা যিকরাক। নবীজি, আমি আপনাকে আপনার জিকিরকে সমুন্নত করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, সেটা বলুন আল্লাহু আকবার। আপনার জিকির, কার জিকির? নবীর জিকির। যারা বলেন কার জিকির? একসাথে বলেন কার জিকির? ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনার জিকিরকে, আপনার স্মরণকে, আপনার শানকে, আপনার মর্যাদাকে আমি রাত বুলন্দ করেছি। জোরে 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 জোরে। কে করছে? কে করছে? সব নবীদের থেকে, সব নবীদেরকে যাহা দিছে, আমার নবীকে আল্লাহ তার চাইতে 70 গুণ দিছে। আমি ওনার মর্যাদা বলি আপনার বুঝাইতে পারবো না, শুধু একটা বলি। সহিহ বুখারীতে আসছে, নবীজিকে আল্লাহ মেরাজে নিতে 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 এত উপরে নিয়ে উফুকিল আলা। হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। না না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে। তার মর্যাদার সীমানা আল্লাহ ছাড়া আর কেউ আমরা জানি না, কিন্তু বলতে বলতে শেষ হবে না। এই জন্য পৃথিবীতে বহু ইমাম সিরাতের কিতাব লিখছেন, বহু ইমাম তারিখের কিতাব লিখছেন, বহু ইমাম রসুলের প্রশংসার কিতাব লিখছেন, বহু কবি নবীর শান লিখেছেন, বহু গায়ক রসুলের শানের সম্পর্কে কিতাব লিখেছেন এবং নাতিয়ে লিখছেন, কিন্তু আজও পর্যন্ত শেষ হয় নাই। তো ওনার মর্যাদার বিষয় নিয়ে ঝগড়া করে এটা বৃথা কথা, ঠিক কিনা? ঝগড়া করতে হয় না। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, আল্লাহ ডাক দিলেন রাফা'না লাকা যিকরাক। আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে তাফসীর আবু হাতিমের ভিতরে, তাফসীর তাবারীর ভিতরে হাদিস এসেছে, জিবরাইল আমিন নবীজির দরজা আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইছেন? নবীজি ভদ্রচিত জবাব দিয়ে বলেন, আল্লাহু আলাম, আল্লাহই বেশি ভালো জানে। তখন জিবরাইল বললেন, হুজুর, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তাফসীর করে, আল্লাহ আয়াত দিয়ে আপনাকে বুঝিয়েছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে হবে, আপনি নবীর জিকির সেখানে হবে। এজন্য দেখবেন কোন দোয়া দুরূদ শরীফ ছাড়া কবুল হয় না। কথা ক্লিয়ার? ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর শান যেখানে, আপনি নবীর শান সেখানে, আমি আল্লাহর আলোচনা যেখানে, আপনি নবীর আলোচনা সেখানে। সাথে বলবেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে আরেকটু বুঝাই। আমার মাথায় টুপি, পাগড়ি, এই কাপড় দিয়ে মানুষ লুঙ্গি বানায়, একই কাপড় দিয়ে জাঙ্গিয়া বানায়। জাঙ্গিয়া পরে গেলে কেউ উঠায় চুমা লাগায় না, লুঙ্গি পরে গেলেও কেউ উঠায়া চুমা লাগায়।
কিন্তু পাগড়ি পরে গেলে, টুপি পরে গেলে উঠাইয়া এটাকে সম্মান করে, সুমাও দেয়, ঝেড়ে পুষে পরিষ্কার করে, যেটা পাগড়ি, এটা টুপি। কেন? এই একই কাপড়ের স্থান স্থান ভেদে একই কাপড়ের মর্যাদা বাড়ল। শুধু আমার রসুলের মাথা মুবারকে এই কাপড়টা উঠার কারণে কাপড়ের দাম বেড়ে গেল। আরেকটু বুঝাই, এটা কি শরীফ? এই অংশ কি শরীফ? না না, এটা মলার শরীফ। এটা মলা। আচ্ছা, এটা তো কাগজ, এটার কি দাম আছে? কোন মূল্য আছে? এটা প্লাস্টিক, কাগজ, কোনো দাম নাই। কিন্তু যখন এটা লেগে গেল, শুধু দাম, চুমাটা দেওয়ার সময় এটার উপরেই দেয়। স্থান ভেদে একটা কাগজের মর্যাদা বেড়ে গেল, কারণ এই কাগজটা কোরআনের সাথে লেগে আছে। কোরআনের সাথে লাগার কারণে যদি একটা কাগজের দাম বাড়ে, তাহলে উম্মত যখন রাসূলের সাথে লেগে যায়, নবীর ইশকে তার জীবন কুরবানি করে, তখন উম্মতের দাম মহা ইজ্জতওয়ালা হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে। এই জন্য রাসূলের ইজ্জত নিয়ে প্রশ্ন তুলবেন না। তিনি হাবিবুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু। ওনার ইজ্জত নিয়ে কোনো প্রশ্ন হবে না। তিনি আল্লাহর বন্ধু, তিনি আল্লাহর বন্ধু। আল্লাহ ওনার আগে কাউকে হাবিব বানান নাই, ওনার পরে আল্লাহ কাউকে হাবিব বানাবেন না। উনি ওয়ানলি পারসন ওয়ান। তিনি হাবিবুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। উনি যাহা বলতেন আল্লাহ তাহা দিতেন, উনি যাহা চাইতেন আল্লাহ তাহা দিতেন। উনি যেইভাবে শরীয়ত চেয়েছেন আল্লাহ সেইভাবেই শরীয়ত দিয়েছে। উনি হাসরের ময়দানে যাকে বলবেন উনি নাজাতি, আল্লাহ তাকে নাজাত দিবে। উনি যাকে বলবেন উনি আমার উম্মত মাফ করতে হবে, আল্লাহ তাকেই মাফ করে দিবে। অতএব তিনি হাবিবুল্লাহ, ওনার ইজ্জত নিয়ে কোনো প্রশ্ন হবে না। কথা বলে ঠিক না? ওনার শান নিয়ে কোনো প্রশ্ন নাই। আপনাকে বুঝতে হবে হাবিবুল্লাহ। শুধু মলাট দিয়ে বুঝাইলাম হাবিবুল্লাহ কি, শুধু মলাটটা দিয়ে বুঝাইলাম, তো বুঝে যাবেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। এতটুকুন বুঝে যাবেন। এতে ওনার সম্পর্কিত কোনো বিষয় প্রশ্নের দরকার নেই, চুপচাপ থাকেন। ইদা যুকিরতু যুকিত্তা মাই, আল্লাহর আলোচনা যেখানে হবে, রাসূলেরটা যদি না হয় তাহলে বুঝবেন এই আলোচনাটাই সারসনীয়। 4 পয়সাও দাম নাই, 4 পয়সাও দাম নাই। তাহলে কোরআন মিথ্যা হবে, আল্লাহর কালাম মিথ্যা হবে। আল্লাহর আলোচনা, রাসূলের আলোচনা সেখানে হতেই হবে। আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ সেখানে হতেই হবে। কথা বলেন না কেন? এটা 4 পয়সাও কোনো মূল্য নেই। ফয়সালা আমাদের না আল্লাহ, আমাদের না আল্লাহ, আল্লাহর ফয়সালা। আমাদের কোনো ফয়সালা নেই, উনি ফয়সালা করে দিয়েছেন। গেলে আপনাদেরকে বুঝতে হবে, হাসান বিন সাবিত মসজিদে নববীতে বসে আল্লাহর দরবারে, রাসূল করিমের দরবারে দাঁড়ায় দাঁড়াইয়া নাতিয়ে গাইতেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন আশহাদ। বুঝেন নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর পরে নবী, ধরে বলেন আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী। আল্লাহ নিজেই আজানে আল্লাহর পরে রাসূলের সাক্ষ্য দিয়ে দিল, তাহলে আমি নারায়ে রিসালাত বললে অসুবিধা কোথায়? বুঝলাম না কিছু, এটা অসুস্থতা আছে।
যিনি ফালতু বলছেন তিনি কোন মতের আমি জানি না, কিন্তু সবাই তো ফালতু বলে না। সবাই কি বলে? কওমি অঙ্গনের বহু আলেমদের সাথে তো আমাদের সম্পর্ক আছে, মহব্বত আছে, না তারা তো বলে না। দুই একটা আজারে